দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে পশ্চিমবঙ্গে গরু কোরবানি নিষিদ্ধ করে মসজিদে আজান বন্ধের হুমকি দেওয়ায় এই মুহূর্তে কিন্তু পশ্চিমবঙ্গের জনতা বিজেপি নেতা শুভেন্দু অধিকারীকে গণধোলাই দিচ্ছে এবং জুতা পেটা করছে। হামলার শিকার হয়েছেন পশ্চিমবঙ্গ বিজেপির নেতা শুভেন্দু অধিকারী। তার গাড়ি বহরে হামলা ও ভাঙচুর করা হয়, এতে অন্তত 20 নেতাকর্মী আহত হয়েছেন বলে দাবি করেছেন বিজেপির শুভেন্দু অধিকারীর গাড়ি বহরে হামলার অভিযোগ উঠেছে। পশ্চিমবঙ্গের রাজনৈতিক প্রেক্ষাপটে এবার ঘটতে দেখা গেল চরম নাটকীয়, অভাবনীয় এবং ঘোরতর উত্তেজনাকর এক অধ্যায়। রাজনীতির মাঠে মেরুকরণ এবং চমক নতুন কিছু নয়, কিন্তু যখন কোনো সিদ্ধান্ত একটি বৃহৎ জনগোষ্ঠীর ধর্মীয় আবেগ এবং অর্থনৈতিক মেরুদণ্ডে সরাসরি আঘাত হানে, তখন তার পরিণতি হতে পারে এক ভয়াবহ বিস্ফোরণের মতো। ঠিক এমনটাই ঘটছে বর্তমান পশ্চিমবঙ্গের রাজনীতিতে। রাজ্যের রাজনৈতিক পট পরিবর্তনের পর কট্টর হিন্দুত্ববাদী সংগঠন বিজেপির নেতৃত্বে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নতুন সরকার ক্ষমতায় আসার পর থেকেই পরিস্থিতি যেন এক উত্তপ্ত বারুদের স্তূপে পরিণত হয়েছে। মুসলমানদের ধর্মীয় স্বাধীনতা, আচার অনুষ্ঠান ও অধিকারের ওপর একের পর এক কঠোর বিধিনিষেধ আরোপ করে রাজ্য জুড়ে এক চরম অস্থিতিশীল ও থমথমে পরিস্থিতির জন্ম দিয়েছে এই নতুন প্রশাসন। রাস্তায় নামাজ পড়া নিষিদ্ধ করা, পশুর বয়স নির্ধারণ করে কুরবানি নিয়ন্ত্রণ এবং সর্বশেষ মাইকে আজান দেওয়ায় নিষেধাজ্ঞার মতো অত্যন্ত স্পর্শকাতর ও বিতর্কিত পদক্ষেপগুলোর রাজ্যের সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের মধ্যে তীব্র ক্ষোভের আগুন জ্বালিয়ে দিয়েছে। আর সেই জ্বলন্ত আগুনে ঘি ঢেলেছে সম্প্রতি আজান পুরোপুরি বন্ধের এক প্রকাশ্য হুমকি, যার চূড়ান্ত পরিণতিতে বিক্ষুব্ধ জনতার বাঁধ ভাঙার রোষানলে পড়ে চরম নাজেহাল ও জুতো পেটা খাওয়ার মতো নজিরবিহীন ও চরম অপদস্থের শিকার হতে হয়েছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে। ইন্টারনেট দুনিয়া থেকে শুরু করে রাজনীতির অন্দরমহল, সবখানেই এখন এই অভাবনীয় গণ অসন্তোষ ও নজিরবিহীন ঘটনার খবর নিয়ে চলছে তুমুল তোলপাড়। এই চরম উত্তেজনাকর পরিস্থিতির সূত্রপাত মূলত গত কয়েক সপ্তাহের ধারাবাহিক কিছু বিতর্কিত এবং আগ্রাসী সরকারি নির্দেশিকাকে কেন্দ্র করে। পশ্চিমবঙ্গের ক্ষমতার মসনদে বসার পর বর্তমান সরকার তাদের প্রথম আঘাতটি হানে সরাসরি ধর্মীয় অনুশীলনের ওপর। গত 11ই মে মুখ্যমন্ত্রীর চেয়ারে বসার পর প্রথম মন্ত্রী পরিষদের বৈঠকে এই শুভেন্দু অধিকারী মুসলমানদের রাস্তায় নামাজ পড়ার ওপর কঠোর ও অনমনীয় বিধিনিষেধ জারি করেন। সেই বৈঠকে পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়, পূর্বানুমতি ছাড়া কোনোভাবেই রাস্তায় বা উন্মুক্ত স্থানে নামাজ পড়া যাবে না, আর যদিও বা বিশেষ ক্ষেত্রে অনুমতি মেলে তবুও তা কোনোভাবেই নিয়মিত করা যাবে না। এই নির্দেশিকার রেশ কাটতে না কাটতেই গত 17ই মে জারি করা হয় আরও একটি বিতর্কিত নির্দেশ। এবার শব্দ দূষণের খোড়া দোহাই দিয়ে মসজিদে আজানের সময় মাইক বা লাউড স্পিকারের ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়। সরকারের পক্ষ থেকে বলা হয়, মাইক ছাড়া আজান দেওয়া যাবে, কিন্তু যন্ত্রের ব্যবহার বেআইনি। মাইক ছাড়া আজান দেওয়ার এই ফতোয়া মুসলিমদের ধর্মীয় অনুভূতিতে এক চরম আঘাত হিসেবে নেমে আসে। কিন্তু সরকারের আগ্রাসী পদক্ষেপের এখানেই শেষ ছিল না। এর আগে গত 13ই মে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন স্বরাষ্ট্র দপ্তর থেকে 1950 সালের বেঙ্গল অ্যানিমাল স্লটার কন্ট্রোল অ্যাক্ট এবং 2018 সালের কলকাতা হাইকোর্টের একটি পুরনো রায়কে নতুন করে হাতিয়ার করে জারি করা হয় পশু কোরবানি সংক্রান্ত এক চরম বিতর্কিত ও কড়া জরুরি পাবলিক নোটিশ। এই নতুন নিয়মের চরম জটিল বেড়াজালে বলা হয়, পৌরসভা বা পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান এবং সরকারি পশু চিকিৎসকদের যৌথ স্বাক্ষরযুক্ত ফিটনেস সার্টিফিকেট ছাড়া কোনো অবস্থাতেই কোনো গরু, বলদ বা মহিষ জবাই করা যাবে না। আর এই বহু কাঙ্ক্ষিত সার্টিফিকেট কেবল তখনই মিলবে যখন সরকারি খাতায় লিখিতভাবে প্রমাণিত হবে যে ওই নির্দিষ্ট পশুর বয়স 14 বছরের বেশি এবং সেটি প্রজনন, ভার বহন বা হাল চাষের জন্য সম্পূর্ণ অনুপযুক্ত, অথবা পশুটিকে স্থায়ীভাবে পঙ্গু বা মারাত্মক কোনো দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হতে হবে। সরকারি নির্দেশিকা শুধু এখানেই থেমে থাকেনি, অত্যন্ত কড়া ভাষায় জানিয়ে দেওয়া হয় যে রাস্তাঘাট, মাঠ বা যে কোনো খোলামেলা স্থানে পশু কোরবানি সম্পূর্ণভাবে নিষিদ্ধ। এই নিয়ম সামান্য লঙ্ঘন করলেই অপরাধীদের জন্য রাখা হয়েছে 6 মাসের সশ্রম কারাদণ্ড অথবা 1000 রুপি জরিমানার কঠোর বিধান। আসন্ন পবিত্র কোরবানি ঈদকে সামনে রেখে পরিকল্পিতভাবে মুসলমানদের কোণঠাসা করতেই ইচ্ছাকৃতভাবে এই আইনি সংকট ও আমলাতান্ত্রিক জটিলতা তৈরি করা হচ্ছে বলে মনে করছেন রাজ্যের বিশিষ্ট রাজনৈতিক ও সমাজ বিশ্লেষকরা। তবে সবচেয়ে চমকপ্রদ এবং অভাবনীয় বিষয়টি হলো সরকারের এই একগুঁয়ে ও মেরুকরণের সিদ্ধান্তের ওপর বিরূপ প্রভাব ও বুমেরাং ইফেক্ট।
এই নতুন নিয়মের কারণে সবচেয়ে বড় এবং ধ্বংসাত্মক ধাক্কাটি লেগেছে খোদ পশ্চিমবঙ্গের নিজস্ব গবাদি পশুর বিশাল অর্থনীতিতে, যা মূলত নিয়ন্ত্রণ করেন সংখ্যাগরিষ্ঠ সম্প্রদায়ের মানুষেরাই। রাজ্যের মালদহ, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ও দক্ষিণ 24 পরগনা এবং বীরভূমের মতো জেলাগুলোর বিশাল বিশাল কোরবানির হাটগুলো মূলত হিন্দু খামারি ও ব্যবসায়ী সম্প্রদায়ই বংশ পরম্পরায় পরিচালনা করে আসছেন। প্রতি বছর কোরবানির ঈদকে কেন্দ্র করে গ্রামীণ অর্থনীতিতে তারা শত শত কোটি টাকার বিশাল ব্যবসা করেন, যা তাদের সারা বছরের জীবিকার প্রধান উৎস। কোরবানির জন্য সাধারণত সুস্থ, সবল, নিখুঁত ও 2 থেকে 5 বছর বয়সী তরতাজা গরুরই ব্যাপক চাহিদা থাকে ক্রেতাদের কাছে। কিন্তু সরকারের নতুন নিয়ম অনুযায়ী 14 বছরের কম বয়সী কোনো সুস্থ পশুই হাটে কেনাবেচা বা জবাই করা যাবে না। এই চরম আইনি জটিলতা, ফিটনেস সার্টিফিকেট জোগাড় করার হয়রানি এবং পথে পথে পুলিশের মামলার ভয়ে মুসলিম ক্রেতারা এবার হাটে এসে গরু কিনতে চরম অনীহা প্রকাশ করছেন। অবস্থা বেগতিক এবং হয়রানিমূলক দেখে ক্রেতাদের বিশাল একটা অংশ বাধ্য হয়ে গরু বাদ দিয়ে ছাগল বা ভেড়ার দিকে ছুটছেন, যার ফলে এবারের কোরবানির বাজারের চিত্র সম্পূর্ণ উল্টে গেছে। হাটে গরু নিয়ে এসে ক্রেতার অভাবে লোকসান এবং চরম বিপাকের মুখে পড়ে আক্ষরিক অর্থেই পথে বসার উপক্রম হয়েছে রাজ্যের হাজার হাজার হিন্দু পশু ব্যবসায়ী, খামারি এবং কৃষকের। ধর্মীয় রাজনীতি করতে গিয়ে সরকার যে তাদের নিজেদের ভোটার এবং কৃষকদেরই পেটে লাথি মেরেছে, তা এখন দিনের আলোর মতো স্পষ্ট। ধর্মীয় স্বাধীনতায় এই নগ্ন হস্তক্ষেপ এবং তার পাশাপাশি রাজ্যের বিশাল একটি কৃষক গোষ্ঠীর ওপর নেমে আসা এই ভয়াবহ অর্থনৈতিক বিপর্যয় পুরো রাজ্যের পরিবেশকে এক বিপজ্জনক বারুদের স্তূপে পরিণত করেছিল। একদিকে ধর্মীয় অধিকারে আঘাত, অন্যদিকে রুজিতে টান, এই দুইয়ে মিলে এক ভয়াবহ জনরোষ তৈরি হচ্ছিল ভেতরে ভেতরে। মাইকে আজান পুরোপুরি বন্ধের কঠোর নির্দেশ এবং পরবর্তীতে সেই নির্দেশ যে কোনো মূল্যে বাস্তবায়নের উস্কানিমূলক হুমকি যখন সাধারণ মানুষের কান পর্যন্ত পৌঁছায়, তখন সেই বারুদে চরম বিস্ফোরণ ঘটে। বিক্ষুব্ধ জনতা আর নিজেদের পুঞ্জীভূত ক্ষোভ কোনোভাবেই ধরে রাখতে পারেনি। ধর্মীয় অধিকারের নগ্ন হস্তক্ষেপ এবং পুলিশি হয়রানি প্রতিবাদে দলমত নির্বিশেষে রাস্তায় নেমে আসে হাজার হাজার মানুষ। আর তাদের সেই বাঁধ ভাঙার রোষানলের শিকার হন স্বয়ং মুখ্যমন্ত্রী। বিভিন্ন সোশ্যাল মিডিয়া এবং সংবাদ মাধ্যমে ছড়িয়ে পড়া খবরে দাবি করা হচ্ছে, জনরোষ এতটাই তীব্র ও ভয়াবহ ছিল যে আজান বন্ধের হুমকির প্রতিবাদে বিক্ষুব্ধ জনতার প্রবল তোপের মুখে প্রকাশ্যেই চরম অপদস্থ ও জুতোপেটার শিকার হতে হয়েছে শুভেন্দু অধিকারীকে। একটি রাজ্যের প্রশাসনিক প্রধান বা মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সাধারণ মানুষের এমন রুদ্র মূর্তি এবং আক্রমণাত্মক আচরণ ইতিহাসে বিরল। এই ঘটনা অত্যন্ত স্পষ্টভাবে প্রমাণ করে যে জোর করে চাপিয়ে দেওয়া ধর্মীয় বিধিনিষেধ এবং অর্থনৈতিক মেরুকরণের রাজনীতি সাধারণ মানুষ আর মুখ বুজে মেনে নিতে রাজি নয়। যখন মানুষের বিশ্বাস এবং পেটের ভাতে টান পড়ে, তখন কোনো আইন বা পুলিশি পাহারাই যে গণবিস্ফোরণ ঠেকাতে পারে না, পশ্চিমবঙ্গের এই ঘটনাই তার সবচেয়ে বড় প্রমাণ। পরিস্থিতি বর্তমানে এতটাই ঘোলাটে এবং নিয়ন্ত্রণের বাইরে যে আগামী দিনে পশ্চিমবঙ্গের রাজনীতি, অর্থনীতি এবং সামাজিক স্থিতিশীলতায় এই অভাবনীয় ঘটনা এক ভয়াবহ এবং সুদূরপ্রসারী প্রভাব ফেলতে যাচ্ছে বলে নিশ্চিতভাবে মনে করছেন আন্তর্জাতিক রাজনৈতিক বিশ্লেষকরা। জনরোষের এই আগুন সরকার কিভাবে নেভাবে, নাকি এই আগুনে পুড়ে ছাই হবে তাদের রাজনৈতিক ভবিষ্যৎ, তার উত্তর লুকিয়ে আছে আগামী দিনগুলোর রাজনৈতিক হিসাব নিকাশে।